ঘি বাটার ছাড়া একদম পারফেক্ট একটা কেকের রেসিপি নিয়ে আসছি। অরেঞ্জ কেক পুরোটা রেসিপি না টেনে দেখবেন, ইনশাল্লাহ দোকানের থেকে পারফেক্ট একটা কেক হবে। রেসিপিটা পুরোটা ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন দারুণ হয়। এটাতে আমি তেল ঘি বাটার কিছুই লাগবে না। স্পঞ্জি কতটা সফট কতটা নরম হবে নিশ্চয়ই পুরোটা রেসিপি দেখলে হয়তো বুঝতে পারবেন। আমার এই রেসিপিটা কেউ ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আইডি থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন। আমি সবসময় ব্যস্ততার শহরে নিত্য নতুন সহজভাবে রেসিপি দেওয়ার ট্রাই করি। তো আমি ফার্স্টে এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমটা আমি সরিয়ে এখন বিটার দিয়ে বিট করে নিব। যাদের বাসায় বিটার নেই, চামিচের সাহায্যে বা এমনিতে হ্যান্ড ব্লেন্ডারগুলো ওগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন। এইটার মেন কাজই হচ্ছে কিন্তু এটা, যখন স্পঞ্জিটা যত বেশি হবে আপনার কেকটা ততই বেশি সফট হবে। আর অবশ্যই কেক বানানোর সময় মাপটা যেন ঠিক থাকে। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, যেহেতু আমি 1 কাপ পাউডার দিব। আমি আস্তে আস্তে চিনিটা দিয়ে বিটটা করেছি। তো আমি এখানে একটা কমলার কিছুটা উপরের খোসাটা এখানে কিছুটা দিয়েছি, বেশি দিতে যাবেন না, বেশি দিলে হয়তো তিতো হয়ে যাবে। একটা আন্দাজ করে দিবেন। তো আমি এখন কুসুমটা দিয়ে আবার ব্লেন্ড করে নিব। তো কুসুমটা দিয়ে আবার আমি বিট করে নিলাম। আমি ফুড কালার দিয়েছি আধা চা চামচ, যেন কমলার কালারটা চলে আসে অরেঞ্জের। তো এই যে এখানে আমি 2 চা চামচ অরেঞ্জটা চিপে তারপরে 2 চামচই দিয়েছি। বেশি দিলে টক হয়ে যাবে, কেক নিশ্চয়ই টক ফ্লেভার ভালো লাগবে না। তো এখন আবার আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো এই কাজগুলো অবশ্যই একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা আর আধা চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। কেউ ইচ্ছা করলে বেকিং পাউডার, যে যেটা দেন সমস্যা নেই। তো আমি অল্প অল্প করে চেলে তারপরে আমি জিনিসটা লাড়বো, একসাথে দিতে যাবেন না। একসাথে দিলে পরে কিন্তু কেকটা সফট থাকে না। অল্প অল্প করে দিয়ে তারপরেই মিশাবেন, তাহলে কেকের মিশানোটা খুবই পারফেক্ট হবে। আর কেকের মেন কিন্তু বেটারটা যত সুন্দর স্মুথ পারফেক্ট একটা বেটার হবে, কেকটা কিন্তু যতই টেস্টি নরম সফট সব কিছু হবে। তো এই যে আমি যেটাতে দিব সেটাতে আমি একটু ময়দা দিয়ে চারপাশে গড়িয়ে নিয়েছি। তো একটু ঝাঁকি দিয়ে নেবেন, ভিতরে কোনো লাম্পস থাকলে সেগুলো আর থাকবে না। তো পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আমি এটা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি চুলার উপরে। তো এখন আমি ঢাকনা দিয়ে মিনিমাম 40 মিনিট রাখলেই আমার এটা পারফেক্ট হয়ে যাবে। তো দেখেন একদম উপরে একটা সুন্দর কালার চলে আসছে। এখন একটা কাঠির সাহায্যে আমি দেখে নিব হয়েছে নাকি। তো এই যে কাঠিটা যখন ঢুকিয়েছি 1 ফোঁটা লাগেনি, তার মানে হয়ে গেছে। কেকটা আমি নামিয়ে ফেললাম। দেখেন উপরটা কত সুন্দর হয়েছে দেখতে, দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হবে খেতে। তো দেখেন কতটা সফট হয়েছে। তো কেউ যদি এটা ডেকোরেশন করতে চান, স্লাইস করে কেটে তারপরে পেস্ট্রি দিয়ে ডেকোরেশন করতে পারেন। যেহেতু আমরা বাসায় খাবো সেজন্য ডেকোরেশন প্রয়োজন নেই। দেখেন কতটা সফট কতটা ইয়ামি। আমার বিশেষ রিকোয়েস্ট, একবার হলো ট্রাই করবেন। আর অরেঞ্জ তো 12 মাস পাওয়া যায় না, শীতের সিজনেই পাওয়া যায়। খেতে যেমন টেস্টি হয়েছে, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।